তোমাদের সাথে আমি বিরিয়ানি রেসিপি আগে অনেকবার শেয়ার করেছি। যারা ফেসবুক থেকে এই মুহূর্তে দেখছো তাদের জন্য এটা ফার্স্ট টাইম, বাট ইউটিউবে আমি অনেকবার শেয়ার করেছি এটা। যারা অনেক সময় ভাবো যে বিরিয়ানি শুধু নন ভেজ হয়, একদমই না। ভেজ বিরিয়ানিও কিন্তু অনেকটা টেস্টি হয় আর কোনো অংশে কম না। তাই আজকে আমি বানাচ্ছি সয়া চাঙের বিরিয়ানি। সাথে আলুটা তো চলবেই, কারণ আলু ছাড়া তো বাঙালি কোনোভাবেই ভাবতে পারে না বিরিয়ানির কথা। তাই আলুগুলোকে সবার প্রথমে আমি ভেজে নিচ্ছি। আর ওইদিকে রাইসটাকে আমি বয়েল করে ফেলেছি, আর এদিকে আদা রসুন আর পাকা লঙ্কার পেস্ট, কিন্তু এটা একদমই শুকনা লঙ্কা না। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কাও কিন্তু এখানে ইউজ করতে পারো। এগুলোকে ভেজে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তারপর সয়া চাংগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকেও ভালো করে ভেজে নিলাম। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটু লবণও দিলাম যাতে পেঁয়াজটা গলে যায়। তারপর আদা রসুন আর লঙ্কার পেস্টটাও এখানে দিয়ে দিয়েছি আর ভালো করে সেটাকে মিক্সড করে নিচ্ছি। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর সব রকমের মশলা যেগুলো থাকে, বেসিক মশলা, সেগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু বেশি করে জল দিয়েছি, এখনো কিন্তু কষানো হয়নি। তারপর সেটার মধ্যে আলুটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম, তারপর নামিয়ে ফেললাম। বিকজ এটা কারণ হচ্ছে আলুগুলোতে তাহলে মশলার ফ্রেগ্রেন্সটা ভালো করে যাবে। তারপর যখন মশলা কষানোর পর যখন তেল ছেড়ে দিল, তারপর টক দই দিয়ে দিলাম। তোমরা যারা ক্রিমি টেক্সচার থিকনেসটা একটু বেশি চাইছো তারা কিন্তু টক দইয়ের পরিমাণটা আরেকটু বাড়াতে পারো। তারপর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তেল ছেড়েছে। তারপর আগেইন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর ভালো করে সেটা মিক্স করে নিয়ে আবার জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারো। কালারটা দেখেছো? দেখে মনে হচ্ছে একদম মাংসের গ্রেভি। তারপর একটা পাত্রের মধ্যে আলুগুলোকে সবার প্রথমে দিয়ে তারপরে গ্রেভিটা দিয়ে দিলাম। দেন ওপর দিয়ে রাইসটাকে আমি স্প্রেড করে দিচ্ছি খুব ভালোভাবে। তার ধনেপাতা আর একটু বিরিয়ানি মশলা বেরেস্তা দিয়ে আরেকটা লেয়ার বানিয়ে নিচ্ছি। চাইলে যত ইচ্ছা লেয়ার বানাতে পারো। তারপর ওপরে রাইস দিয়ে সেখানে ধনেপাতা, বিরিয়ানি মশলা আর কেওড়া আর গোলাপ জলটাকে আমি দুধের মধ্যে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সাথে ঘি দিয়ে দিলাম। তারপর দম দেবার পালা। এবার কিছু 45 মিনিট দম দেওয়ার পরে দেখো বিরিয়ানির লুকটা কেমন হয়েছে। একদম দেখে মনে হচ্ছে না যে একদম নন ভেজ বিরিয়ানি, কিন্তু এটা একদমই নন ভেজ না, ভেজ বিরিয়ানির খেতেও দুর্দান্ত হয়েছে। এবার তোমরা জানোই আমি কাকি দিয়ে টেস্ট করাই, আমাদের বাড়ির বাচ্চা পার্টি, ওদেরকে দিয়ে আমি অলওয়েজ টেস্ট করাই আর ওদেরকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আমার খাবার খেতে যতটা ভালো লাগে তার থেকে বেশি আমি খাবার নিজের হাতে বানিয়ে অন্যকে খাওয়াবো সেটাতে আমার বেশি ভালো লাগে। তোমরা যারা ভেজ খাও আর এরকম ধরনের নন ভেজ টাইপের বিরিয়ানি খেতে ইচ্ছে করে তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। খুবই ইজি রেসিপি আর কোনো তামঝামও নেই, আর একদম বাড়ির খাবার, সেখানে কোনো রকমের হচ্ছে ভেজাল কিচ্ছু নেই। আজকাল শিলিগুড়িতে যা হয়েছে সব দোকানেই তো গন্ডগোল দেখতেই পাচ্ছ, তোমরা নিউজ খুললেই এটা দেখা যায়। তাই বাড়িতে এরকম হেলদি অ্যান্ড টেস্টি খাবার তোমরা ট্রাই করতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো আমাদের প্রোফাইলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের লাভ এবং সাপোর্ট করো। টাটা, দেখা হবে।